হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা করব মাধ্যমিক 2025-এর টেস্টে আসা একটা প্রশ্ন নিয়ে আলোচনা। এটা কোনো না কোনো স্কুলের টেস্টের পরীক্ষায় এসেছে। এই পাটিগণিতের অঙ্কটা অংশীদারি কারবার থেকে। অঙ্কটা কিন্তু বইয়ে নেই, বইয়ের বাইরের অঙ্ক। তো আমি এটা বুঝিয়ে দিচ্ছি কিভাবে তোমাদেরকে করতে হবে। একটি প্রশ্নটা দেখো ভালো করে, বলেছে একটি যৌথ ব্যবসায়, ঠিক আছে, একটা যৌথ ব্যবসায় রয়েছে, সেখানে বি এর যে মূলধনটা সেটা এ এর মূলধনের 1/1 গুণ, ঠিক আছে, মানে 1.5 গুণ। 8 মাস পরে বি তার মূলধনের অর্ধেক তুলে নেয় এবং আরও 2 মাস পরে এ তার মূলধনের 1/4 অংশ তুলে নেয়। ওই বছর 6,360 টাকা লাভ হলে প্রত্যেকে লভ্যাংশ হিসেবে কত টাকা পাবে? ঠিক আছে, তো আমরা অঙ্কটা কিভাবে করব দেখো। প্রথমে আমরা চলে আসছি হচ্ছে যে প্রথম ধাপটা আমাদেরকে কিভাবে শুরু করতে হবে। দেখো, প্রথমে আমরা মনে করে নিচ্ছি যে ব্যবসার শুরুতে এর যে মূলধনটা সেটা হচ্ছে এক্স টাকা। এটা আমরা প্রথমে ধরে নিচ্ছি। তাহলে বি এর মূলধন কত হবে? এক্স ইন্টু 1/1 এক্স ইন্টু 1/1 অর্থাৎ 3/2। তাই দেখো এখানে এক্স ইন্টু 3/2 লিখেছি, যেটা গুণ করলে 3x/2 টাকা হয়। এটা বি এর মূলধন। এবার দেখো 1 মাস হিসেবে এর মূলধনটা যদি আমরা বের করি, এই জায়গাটা একটু ভালো করে বুঝবে। দেখো 1 মাস হিসেবে এর মূলধন কত হবে? প্রথমে এক্স মাস করে এক্স টাকা করে 10 মাসের জন্য দিচ্ছিল, তাই এক্স গুণ 10। তারপরে সে কি করেছে? x/4 অংশ সে তুলে নেয়, 1/4 অংশ সে তুলে নেয়। তাহলে এক্স মাইনাস x/4 এবং সেটা বাকি 2 মাসের জন্য সে খাটায়, তাই গুণ 2। বাকি 2 মাস মানে হচ্ছে 10 আর যোগ 2, তাহলেই তো 12 মাস হয়। ঠিক আছে, এই কারণের জন্য। এবার এক্সকে 10 দিয়ে গুণ করলে 10x হয়। আর এটাকে যদি বিয়োগ করো, ঠিক আছে, এটার বিয়োগ কিভাবে করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এক্স বিয়োগ x/4, এটাকে যদি লসাগু করো তাহলে 4 হবে, ওপরে 4x হবে, আর মাইনাস দিয়ে একটা x হবে। তাহলে তোমরা পাচ্ছ হচ্ছে 3x/4। এইভাবে কিন্তু তোমাদের করতে হবে। তাহলে 3x/4 ইন্টু 2। এবার দেখো এই 2 দিয়েই 4কে কাটাকুটি করা যায়, এখানে 2 হয়, তাই আমরা এখানে লিখেছি দেখো 3x/2। এবার এটাকেও যদি লসাগু করো তাহলে দেখবে সেটা আসছে 23x/2। এটাকেও লসাগু কি করে করবে বলো তো? 10 দুগুণী 20x, আর প্লাস দিয়ে রয়েছে 3x, আর বাই দিয়ে রয়েছে একটা 2, তাই 23x/2 টাকা বেরোলো। ঠিক আছে, এটা হচ্ছে এর মূলধন আমরা বের করলাম। এবার আমরা চলে আসছি হচ্ছে 1 মাস হিসেবে বি এর মূলধন। দেখো 1 মাস হিসেবে বি এর মূলধন কি? বি এর তো টাকা ছিল 3x/2, সেটা 8 মাসের জন্য সে খাটায় প্রথমে। তারপরে সে কি করে, যে ওই টাকার আবার অর্ধেক অংশ তুলে নেয়, ওই টাকার আবার অর্ধেক অংশ। তাহলে 3x/2 মাইনাস 3x/2 ইন্টু হাফ, এই যে অর্ধেক। ঠিক আছে, কোশ্চেন পেপারটাতে ভালো করে দেখবে লেখা রয়েছে। তাহলে এইটাকে যদি আমরা গুণ করি, তাহলে ভালো করে লক্ষ্য করে দেখো, এটাকে যদি আমরা গুণ করে নিয়ে আসি তাহলে কি হবে বলো তো? 3x বাই দিয়ে আমরা 2 লিখতে পারি, আর মাইনাস দিয়ে এটাকে দেখবে 4 হয়ে যায়, আর এখানে ওপরে হয়ে যাবে হচ্ছে 3x। তাহলে 4-এর লসাগু 4 হয়, ওপরে হয়ে যাচ্ছে 2 মানে 6x, আর মাইনাস 3x। তাহলে 3x থেকে 6x থেকে 3x বাদ দিলে 3x হয়, আর বাই দিয়ে দেখো একটা 4 আসছে। তাহলে এটাই আমরা লিখেছি দেখো 3x/4। ঠিক আছে, আশা করি এই জায়গাটা বোঝাতে পারলাম। এইভাবে কিন্তু তোমাদের এটা করতে হবে। আমি এটা মুছে দিলাম। ঠিক আছে, তো এইভাবে কিন্তু আমাদের এই রাশিটা চলে এসেছে। এবার স্যার কি করব ভালো করে দেখো, এটা 4-এর সাথে 4 কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে এই 2-এর সাথে এই 8ও কেটে যাচ্ছে, এখানে 4 পড়ে থাকে, তাই 3×4 = 12x, আর এই 4 কেটে গিয়ে পড়ে থাকছে 3x, তার মানে 12 আর 3-এ 15x টাকা। তাহলে এটা হচ্ছে বি এর মূলধন। এবার এদের অনুপাত বের করতে হয়, তাই আমরা দেখো অনুপাত বের করেছি। এ ও বি এর মূলধনের অনুপাত, একটা 23x/2 আর একটা 15x। x দুটো রাশিতেই রয়েছে, তাই কেটে যাচ্ছে। ঠিক আছে, এটা থেকে কেটে দিতে পারো বা মনে মনে উঠে যাবে। আর 2 দিয়ে ক্রস গুণ যদি করে দাও তাহলে 23:30 পড়ে থাকে। এবার মোট লাভ তো হচ্ছে 6,360 টাকা বছরের শেষে।
তাহলে একজন একজন করে আমরা বের করব। প্রথমে এর লভ্যাংশ বের করব, 6360 গুণ 23/53। 53 কী করে আসলো বলো তো? এই যে অনুপাতটা রয়েছে তার যোগফল নিচে বসাতে হয়, তাই যোগফলটা দেখো বসেছে 53। ঠিক আছে, এবার 53 দিয়ে যদি ডাইরেক্ট এটা কাটাকুটি করো তাহলে দেখবে 120 আসছে। তাহলে 120 দিয়ে 23 গুণ করলে দেখবে 2760 টাকা আসে, অর্থাৎ 2760 টাকা আসছে। বিয়ের লভ্যাংশ একইভাবে 53কে যদি এটা দিয়ে ভাগ করো তাহলে এটাও 120 আসছে, আর 120 দিয়ে যদি 30কে গুণ করো তাহলে 3 × 36 অর্থাৎ 3600 টাকা, অর্থাৎ 3600 টাকা কিন্তু বিয়ের লভ্যাংশ হচ্ছে। তাহলে এর লভ্যাংশ পেয়ে গেলাম আর বিয়ের লভ্যাংশ পেয়ে গেলাম। ঠিক আছে, তো এই অঙ্কটা আমি করিয়ে দিলাম, খুবই ইম্পর্টেন্ট এটা একটা অঙ্ক ছিল। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো এবং পাশে যে বেল আইকনটা রয়েছে তার অল নোটিফিকেশান অন করে রেখো।